কোন দেশে আমার বশ্যতা স্বীকার করতে হবে, নতি স্বীকার করতে হবে, মাথা নত করতে হবে, তার ভিত্তিতে আমি নম করে দৌড় দেব ভারতে, না, এটা হবে না। পররাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য দেখছি যে কোন দেশ সফর করবেন প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ না। এটা খুব চমৎকার কথা। এবং বলছেন যে সহায়ক পরিবেশ হলে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী, সহায়ক পরিবেশ হলে। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে কি পরিবেশটা সহায়ক না, এবং এই কারণে সফরও হচ্ছে না। কেন সহায়ক না? তার দুটি ঘটনা সম্প্রতি দেখা গেছে। একটা, ডাক্তার জাহিদুর রহমানের যেভাবে দিল্লি থেকে ফিরে আসা, তারপরও ভারত আনুষ্ঠানিকভাবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেনি, বলেনি যে আমরা সরি, এটা খুবই অন্যায় হয়েছে, খারাপ হয়েছে। বরং নীরব থেকে যে ঘটনা ঘটছে সেটার পক্ষেই দৃশ্যত ভারত দাঁড়ায় গেল, এবং ভারতীয় গণমাধ্যমগুলো এই নিয়ে কোনো তোলপাড় নেই, কোনো বক্তব্য নেই। অথচ যদি এরকম ভারতের কোনো প্রতিমন্ত্রী স্ট্যাটাসের কোনো ব্যক্তি যদি এরকম ঘটনা ঘটতো শাহজালাল বিমানবন্দরে, তাহলে ভারত জুড়ে কিন্তু হইচই পড়ে যেত, কিন্তু এখানে ভারত নীরব। পুশিন নিয়ে ভারতের গণমাধ্যমগুলোতে দেখেন, প্রধান প্রধান গণমাধ্যমগুলোতে কোনো বক্তব্য নেই, অথচ বাংলাদেশের গণমাধ্যমগুলো সচিত্র ভিডিও সহকারে প্রতিবেদন দিচ্ছে যে প্রতিদিন যে চেষ্টা করা হচ্ছে, এবং বিজিবি এবং স্থানীয় জনগণ সেটা প্রতিরোধ করছে। সেই খবরাখবরগুলোও কিন্তু ভারতের কোনো গণমাধ্যমে পাবেন না। কি অদ্ভুত ব্যাপার! মানে কি পশ্চিমবঙ্গের গণমাধ্যম আর দিল্লির গণমাধ্যম এক হয়ে গেছে। আগে মমতা ক্ষমতায় থাকতে তাও টুকটাক কিছু খবর আসতো, এখন সেটাও আসা বন্ধ হয়ে গেছে। এই পরিবেশগুলো, এই পরিস্থিতিগুলি যে নির্দেশনা দেয় যে তারেক রহমানের জন্য এখনো সহায়ক পরিবেশ হয়নি। খুব গুরুত্বপূর্ণ কথা, সহায়ক পরিবেশ। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান যে কি বলবেন? তিনি তো বলবেন পুশিন বন্ধ করো, সীমান্ত হত্যা বন্ধ করো, এটাই তো বলবেন। তারপরে তিস্তার পানি বন্টন চুক্তি কি হলো? এগুলির তো কোনো উত্তর নেই। এখন শেখ হাসিনা হলে তো কখনো এই সমস্তগুলি জানতেও চাইতো না, এগুলি বলতো যে যার যার মানে নিরাপত্তার ব্যাপার সে পালন করবে। তো তারেক রহমান যদি এই প্রশ্নগুলি বা এই ঘটনাগুলোর মীমাংসা না পায়, আগের থেকে যদি সদুত্তর না পায়, তাহলে উনি ওখানে যে কি করবেন? বলবেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ব্যর্থ। তাহলে দিল্লি যে তার সীমান্ত উন্মুক্ত করা, ভিসা সহজ করা, তারপরে পুশিন বন্ধ করা, কাঁটাতারের বেড়া যেভাবে একতরফাভাবে দিচ্ছে, সেইটা যৌথ আলোচনার সিদ্ধান্ত নেয়া, মানে কিছু তো দিতে হবে। পানি বন্টন, তারপরে যে সমস্ত বাণিজ্যিক যেই সুবিধাগুলি, স্থলপথে বাণিজ্যগুলি বন্ধ রাখছে সেটা উন্মুক্ত করা, নেপাল থেকে সহজে যাতে বিদ্যুৎ আনতে পারে সেই সুযোগটা অবারিত করা। এই বিষয়গুলোর যদি ফয়সালা না হয়, তাহলে তারেক রহমান এইরকম বিরূপ পরিবেশে শুধু লোক দেখানো সফর করে কি লাভ? আর সবচেয়ে বড় কথা হলো যে ইগোটা তাদের, যে আগে ভারত সফর করতে হবে, যেটা শেখ হাসিনাও অভ্যাস করে দিয়ে গেছে, সেই জায়গা থেকে বের হয়ে আসতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কাছে প্রায়োরিটি হলো কোন দেশ আগায় আসছে, কোন দেশের কাছ থেকে আমি ভালো সহযোগিতা পাবো, মানে বাংলাদেশ সহযোগিতা পাবে, তার ভিত্তিতে আমি এগোবো। কোন দেশে আমার বশ্যতা স্বীকার করতে হবে, নতি স্বীকার করতে হবে, মাথা নত করতে হবে, তার ভিত্তিতে আমি নম করে দৌড় দেব ভারতে, না, এটা হবে না। এটা হলো পরিষ্কার মেসেজ। আমার ধারণা যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হয়তো পরোক্ষভাবে এই বিষয়গুলি মানে জানান দিলেন যে বাংলাদেশের কাছে অগ্রাধিকার থাকবে তার স্বার্থ কোন জায়গায় নিহিত, এবং সে কোথা থেকে ভালো রেসপন্স পাবে তার উপর ভিত্তি করে। তো সেই জায়গা থেকে মালয়েশিয়া 1 নম্বরে, চীন 2 নম্বরে, ভারত কখন হবে সেটা ভারতই বলতে পারবে। ভারত ওই যে সহায়ক পরিবেশ যদি তৈরি করে দেয়, তাহলে সেটা হবে।